জাগরণে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ বুদ্ধ পূর্ণিমা। বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা প্রত্যেককে। আজকে আমরা ভদ্দা কুণ্ডলকেশার কথা শুনে নেব। ভদ্দা কুণ্ডলকেশা কে ছিলেন? তিনি ভগবান বুদ্ধের একজন শিষ্যা ছিলেন। তার ভিক্ষুণীদের মধ্যে একজন অন্যতম প্রধানা শিষ্যা। রাজগৃহের এক শ্রেষ্ঠী পরিবারে তার জন্ম হয়েছিল। যেদিন তার জন্ম হয় সেই দিনই রাজপুরোহিতেরও এক পুত্র সন্তান জন্মগ্রহণ করে। তো কুণ্ডলকেশার আসল নাম কী ছিল জানি না। কুণ্ডলকেশা নামে তিনি পরে পরিচিত হয়েছিলেন। তো এই রাজপুরোহিতের সন্তান, যে পুত্র সন্তানের নাম ছিল সত্যুক। সত্যুক এবং ভদ্দা কুণ্ডলকেশা দুজনেই আস্তে আস্তে বড় হতে লাগলেন এবং ওই কুণ্ডলকেশা ভদ্দা তিনি সত্যুককে ভালোবেসে ফেললেন। দুজনে একসাথে খেলাধুলো করতেন, বাল্যকালের প্রেম তাদের। তো একদিন ভদ্দা দেখলেন কোনো অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত সত্যুককে বধ্যভূমিতে নিয়ে যাওয়া হচ্ছে। সত্যুককে ওই অবস্থায় দেখে তার তো খুব কষ্ট হলো। তিনি অনুসন্ধান করে জানলেন সব কিছু, যে মৃত্যুদণ্ড প্রাপ্ত হয়েছেন সত্যুক। তখন ভদ্দা তার পিতাকে গিয়ে বললেন যে সত্যুককে তিনি ভালোবাসেন, তাকে ছাড়া তিনি বাঁচতে পারবেন না। ভদ্দার পিতাও খুব ভালোবাসতেন ভদ্দাকে। তিনি তখন ওই প্রহরীকে ঘুষ দিয়ে সত্যুককে মুক্ত করে আনালেন, নিজের বাড়িতেই নিয়ে আসলেন। তো ভদ্দা তাকে তো সুগন্ধি জলে স্নান করিয়ে গৃহে আনলেন এবং নিজে সবসময় সেজে গুজে থাকতেন, নানা রকম রত্ন গয়না টয়না পরে তিনি সত্যুকের সেবা করতে লাগলেন। কিন্তু সত্যুক ছিলেন আসলে জাত অপরাধী। তিনি ভদ্দার ভালোবাসা বুঝলেন না। কিন্তু ভদ্দার শরীরের মণিমুক্তাদি সব দামি দামি অলংকার দেখে তার লোভ হলো। তিনি ভাবলেন যে কি করে ভদ্দাকে প্রবঞ্চিত করে ওই মণিমুক্তাদি সব অপহরণ করবেন। একদিন সত্যুক ছলনা করে ভদ্দাকে বললেন যে ভদ্দে, আমাকে ওই চোর পর্বতে যেতে হবে। আমি সংকল্প করেছিলাম যে যদি আমি মুক্তি লাভ করি তাহলে ওই পর্বতের অধিষ্ঠিত দেবতাকে বিশেষ পূজা দেব। ভদ্দা তখন সত্যুককে বিশ্বাস করে নিজেও সর্বালঙ্কারে বিভূষিত হয়ে নানান রকম গয়না টয়না পরে সেজে গুজে তিনি ওই সত্যুকের সঙ্গে সেই চোর পর্বতে আসলেন। চোর পর্বতে গিয়ে নির্জন স্থানে, সেই অরণ্যের মধ্যে নির্জন স্থানে গিয়ে তিনি তখন সত্যুক নিজের আসল স্বরূপ ধারণ করলেন। নিজের অভিপ্রায়ের কথা তিনি তখন ভদ্দাকে জানালেন। কিন্তু ভদ্দা ছিলেন খুবই বুদ্ধিমতী। তিনি যেমন ভালোবাসতে জানতেন, তেমনি তিনি বীরও ছিলেন, আত্মরক্ষা করতেও জানতেন। তিনি তখন বললেন, আমাকে হত্যা করে সমস্ত অলংকার তুমি গ্রহণ করো, কিন্তু তার আগে আমি তোমাকে প্রণাম করতে চাই। তোমাকেই তো আমি স্বামী হিসেবে স্বামী বলে মনে করি, তাই তোমাকে সাষ্টাঙ্গে প্রণাম করতে চাই। মৃত্যুর আগে আমি একবার নিজের স্বামীকে প্রণাম করতে চাই, তাহলে আমার আর কোনো দুঃখ থাকবে না। কপট সত্যুক ভদ্দার উদ্দেশ্য বুঝতে না পেরে সম্মত হলেন এবং ভদ্দা তাকে প্রণাম করতে যাওয়ার ছল করে অকস্মাৎ এক ধাক্কা দিলেন সত্যুককে, পাহাড়ের ওপর থেকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন। তো সত্যুককে ওপর থেকে পড়ে গিয়ে তো মারা গেল। এরপরে ভদ্দা আর বাড়ি ফিরলেন না। বাড়ি ফিরলে তাকে শাস্তি পেতে হতো, নানান প্রশ্নের মুখোমুখি হতে হতো। সবাই তো তাকেই দোষারোপ করতেন। সেই জন্য ভদ্দা আর গৃহে ফিরলেন না। তিনি শ্বেতাম্বর জৈনদের সঙ্গে প্রবেশ করলেন। যখন তিনি কঠোর কৃচ্ছ সাধনে ব্রতী হলেন, তখন জৈন সন্ন্যাসিনীগণ তাঁর কেশ রাশি উৎপাটিত করে দিলেন, তার চুল কেটে ফেললেন। কিন্তু ভদ্দার মাথায় যখনই চুল কাটা হয়ে যেতে লাগলো, আবার নতুন করে সাথে সাথে পুনরায় চুল গজিয়ে উঠত। এই বিস্ময়কর ব্যাপার দেখে সেই জৈন সন্ন্যাসীরাই তার নাম রাখেন কুণ্ডলকেশা। কিন্তু ভদ্দা জৈনদের শিক্ষা দীক্ষায় সন্তুষ্ট হতে পারলেন না। তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ঘুরে অনেক জ্ঞানার্জন করলেন এবং যুক্তিতর্কের দ্বারা কেউই তাকে পরাস্ত করতে পারতেন না। একদিন তিনি গ্রামে গিয়ে
গ্রাম বিভিন্ন গ্রামে গিয়ে গিয়ে তিনি করতেন কি ওই একটা জম্বু বৃক্ষের শাখা রোপণ করে বলতেন, ঘোষণা করতেন যে আমার সঙ্গে তর্কযুদ্ধে অবতীর্ণ হতে ইচ্ছুক সে এই জম্বু বৃক্ষের শাখা পদদলিত করুক। এইভাবে তিনি অনেক জায়গায় তর্কে অনেক বিদ্বান পণ্ডিতকে পরাস্ত করেছিলেন। তো একবার স্থবির সারিপুত্র শ্রাবস্তির বাইরে ওই জম্বু বৃক্ষের শাখা দেখে কিছু বালক বালিকার সাহায্যে তা পদদলিত করলেন। ভদ্দা তখন এইটা দেখে তার দলবল সঙ্গে নিয়ে বনে উপস্থিত হয়ে তখন সারিপুত্রকে তর্কযুদ্ধে আহ্বান করলেন। সারিপুত্র তখন ভদ্দাকেই প্রশ্ন জিজ্ঞাসা করতে বললেন। ভদ্দা একে একে প্রশ্ন করতে লাগলেন। সারিপুত্র সব প্রশ্নের উত্তর যথাযথভাবে দিলেন। ভদ্দা তখন হেরে গেলেন। এতদিন পর্যন্ত তিনি কাউকে পরাস্ত করতে পারেননি, কিন্তু সারিপুত্রের কাছে তিনি হেরে গেলেন। তিনি আর বেশি কিছু বলতে পারলেন না। সারিপুত্র এবার ভদ্দাকে কুণ্ডলকেশাকে প্রশ্ন জিজ্ঞাসা করতে শুরু করলেন। সারিপুত্রের প্রথম প্রশ্ন, এক বলতে কি বোঝায়? ভদ্দা উত্তর দিতে না পেরে তখন সারিপুত্রের শিষ্যত্ব গ্রহণের ইচ্ছা জানালেন, কিন্তু সারিপুত্র তাকে বুদ্ধের নিকট প্রেরণ করলেন। সারিপুত্র বললেন যে আমার থেকে ভালো তুমি ভগবান বুদ্ধের শরণাপন্ন হও, আমিও তো তারই শরণ নিয়েছি। শাস্তা ভগবান ভদ্দাকে বললেন, নিরর্থক সহস্র গাথা অপেক্ষা একটি গাথাও শ্রেয় যদি শ্রোতাকে তা শান্তি দান করেন। ভগবান বুদ্ধ বলছেন ভদ্দাকে নিরর্থক সহস্র গাথার থেকে একটি গাথাও শ্রেয়, যা শুনে শ্রোতা শান্তি লাভ করে। ভগবানের ভাষণের শেষে ভদ্দা অহর্ত লাভ করলেন। ভগবান বুদ্ধ স্বয়ং তাকে ভিক্ষুণীর সঙ্গে দীক্ষা দিলেন। ভগবান বুদ্ধের কাছে আসার পর থেকে তার মনের যা কষ্ট ছিল, যা মানসিক যন্ত্রণা ছিল, তার অবসান হলো। তিনি শান্তি পেলেন এবং ভিক্ষুণীর সঙ্গে তিনি দীক্ষা, ভগবান তো তাকে দীক্ষা দিলেন, তিনি ভিক্ষুণীর সঙ্গে প্রবেশ করলেন। ভিক্ষুণী হয়ে তিনি 50 বছর অতিবাহিত করেছিলেন। এই 50 বছর যাবৎ তিনি ভিক্ষান্ন সংগ্রহ করে অঙ্গ, মগধ, কাশী, কোশল প্রভৃতি রাজ্যে ভ্রমণ করেছিলেন। থিরি গাথায় তার নামে 5টি গাথা আছে। গাথা নম্বর 107 থেকে 111। তো আজকে আমরা ভদ্দা কুণ্ডলকেশার কথা জানলাম। তাদের সম্পর্কে আমরা আরও জানব, ভগবান বুদ্ধ সম্পর্কে আরও জানার চেষ্টা করব। প্রত্যেকে ভালো থাকবেন, জাগরণের পাশে থাকবেন। ভগবান বুদ্ধ প্রত্যেকের মঙ্গল করুক।